এক দরিদ্র বিহারী পরিবার তার স্ত্রী সন্তানকে নিয়ে দাসপুর নামে এক গ্রামে এসে ফুচকা ব্যবসা শুরু করে। সেই গ্রামে তখনও ফুচকা জনপ্রিয় ছিল না। মানুষ তার ফুচকা খেতে থাকলে ধীরে ধীরে তার ফুচকার ব্যবসা লাভ হতে থাকলো। একদিন সে খুব অসুস্থ হয়ে পড়ল এবং শয্যাশায়ী হয়ে গেল। এরপর তার ছেলে তার ব্যবসার হাল ধরল। তার ছেলে দেখতে খুব সুন্দর ছিল এবং তার ফুচকার স্বাদও ভালো হওয়ায় তার ফুচকা দোকানে লোকের, বিশেষ করে মেয়েদের ভিড় বাড়তে লাগলো। এভাবে সে বড়লোক হয়ে উঠল এবং বড় পাকা বাড়ি করল, গাড়ি কিনল। তার বাড়ির গ্যারেজে অনেক গাড়ি ছিল। এভাবে সে অনেক প্রতিপত্তি হয়ে উঠল। একদিন এক বৃদ্ধ লোক তার ফুচকা দোকানে আসে। তাকে 10 টাকার ফুচকা দিতে বলে, কিন্তু তাকে সে ভিখারি বলে অপমান করে তাড়িয়ে দেয়। তার ফুচকাতে আরও লাভ করার জন্য সে খারাপ আলু দিয়ে ফুচকা দিত। তা খেয়ে সব খদ্দেরের পেট খারাপ হতে লাগলো। ফলে তার দোকানে খদ্দের কমতে লাগলো। একসময় তার দোকানে আর কেউ আসলো না। সে খুব ভেঙে পড়ে এবং তার ভুল বুঝতে পারে। এর থেকে আমরা শিখতে পারি, অতি লোভ ও অহংকারই পতনের মূল কারণ।